সবাইকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম। আজকে আমি আলোচনা করব অর্থনীতির গুরুত্বপূর্ণ একটি টপিক, সামগ্রিক আয় চক্রাকার। মূলত সামগ্রিক আয় চক্রাকার হচ্ছে সামষ্টিক অর্থনীতির একটি আলোচনা বিষয়। তো সামগ্রিক, যেহেতু এখানে আমার লেখা আছে চক্রাকার, চক্রাকার বলতে হচ্ছে, যেমন এটা যদি বলি আমি, এটা হচ্ছে চক্রাকার, অর্থাৎ ঘুরতে থাকবে। তো এখানে মূলত আমাদেরকে দ্বিঘাত বিশিষ্ট অর্থনীতিতে এই সামগ্রিক আয় চক্রাকারটি দেখাইতে হবে। তো আমি যদি প্রথমে বলি, এই সামগ্রিক আয় চক্রাকার হচ্ছে উৎপাদন বা ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে নাগরিক বা পরিবারের ক্ষেত্রে বিনিময় প্রবাহকে বলা হয় সামগ্রিক আয় চক্রাকার। তার মানে এখানে দুইটা পক্ষ থাকবে, একটা হচ্ছে উৎপাদন অথবা ব্যবসায় প্রতিষ্ঠান, মানে যারা কোনো কিছু উৎপাদন করে তারাই তো ব্যবসা করে অথবা তারাই তো যোগান দেয়। তাহলে উৎপাদন অথবা ব্যবসায় প্রতিষ্ঠানের সাথে নাগরিক অথবা পরিবারের যে একটা সম্পর্ক রয়েছে অথবা যে আদান প্রদানের একটা মাধ্যম রয়েছে, সেটি হচ্ছে মূলত কি সামগ্রিক আয় চক্রাকার। তাহলে আমাদের দুটো পক্ষ রয়েছে, একটি হচ্ছে নাগরিক অথবা পরিবার। তো আমি এখানে নিলাম পরিবার, নাগরিক বললে কোনো সমস্যা নাই। আর একটা পক্ষ রয়েছে কি উৎপাদন প্রতিষ্ঠান, উৎপাদন প্রতিষ্ঠান। তাহলে এদের মধ্যে কিন্তু কিছু লেনদেন কার্যক্রম সম্পূর্ণ হয়। যদি আমি বলি, এই উৎপাদন প্রতিষ্ঠান আমাদেরকে প্রদান করবে দ্রব্য অথবা সেবা। আমাদের যদি কোনো কিছু দরকার হয় তাহলে উৎপাদন প্রতিষ্ঠান আমাদেরকে প্রদান করবে। তাহলে আমরা কিন্তু এগুলো ভোগ করলাম, দ্রব্য অথবা সেবা আমরা কি করি, ভোগ করি। ভোগ করার মাধ্যমে কিন্তু আমরা ব্যয় করি। যেহেতু এগুলো ভোগের মাধ্যমে আমরা ব্যয় করলাম, তার মানে এটি হচ্ছে ভোগ ব্যয়। তাহলে পরিবার ভোগ করার ফলে তারা কিন্তু ব্যয় করলো, তাহলে সেটি হলো ভোগ ব্যয়। তাহলে পরিবার যেহেতু এই যে ভোগ ব্যয় করলো, তাহলে এই ভোগ ব্যয়টা পাবে কে? অবশ্যই উৎপাদন প্রতিষ্ঠান পাবে, কেননা তারা তো আমাদেরকে দ্রব্য বা সেবা দিচ্ছে, আমরা সেগুলো ভোগ করছি, বিনিময়ে আমরা ব্যয় করেছি, তাহলে অবশ্যই এই ব্যয়টা পাবে উৎপাদন প্রতিষ্ঠান। তাহলে এই একটা আমাদের সেক্টর গেল। আর একটি সেক্টর আছে, এই উৎপাদন প্রতিষ্ঠান তারা চাইলে কি নিজে নিজে কোনো কিছু উৎপাদন করতে পারে না। যেমন যদি আমি একটু উদাহরণ দিই, যে একটা পোশাক কারখানা, এই পোশাক কারখানায় কিন্তু হাজার হাজার শ্রমিক লাগে। চাইলে কি যারা উৎপাদন করে বা মালিক পক্ষ, তারা কি উৎপাদন করতে পারবে সম্পূর্ণ পোশাক? না, ইয়া কখনো পাবে না। তাহলে এই পোশাক তৈরি করতে যা যা লাগে বা উপকরণ সেবা, অর্থাৎ পোশাক তৈরি করতে যা যা লাগে সেটাই তো উপকরণ। তাহলে এই যে পরিবার থেকে মূলত এই উৎপাদন প্রতিষ্ঠানকে দেয় উপকরণ সেবা, অর্থাৎ পোশাক অথবা উৎপাদন করতে যা যা লাগে সবগুলো প্রোভাইড করে থেকে পরিবার, উপকরণ সেবা। এখন আমার কথা, এই পরিবার কি উৎপাদন প্রতিষ্ঠানকে যে উপকরণ সেবা দিল, তারা কি এমনিতেই দেবে? না, অবশ্যই দেবে না। বিনিময়ে তারা বেতন অথবা মজুরি পাবে। তাহলে পাবে কে? পরিবার পাবে। কারণ কি? পরিবার তাদের শ্রম দিচ্ছে এবং পরিবার উপকরণ সেবা দিচ্ছে উৎপাদন প্রতিষ্ঠানকে। বিনিময়ে উৎপাদন প্রতিষ্ঠান এই পরিবারকে বিভিন্ন টাকা পয়সা অথবা মজুরি দিবে, যেটা পরিবারের জন্য আয়, এবং এই পরিবার কি হলো? আয় প্রাপ্তি হইল। তাহলে এখন কথা, এই পরিবার যে আয় প্রাপ্তি হইল, তখন তারা কি করবে? এই আয়ের মধ্যে কিছু টাকা তারা ভোগ করবে, এবং কিছু টাকা ভোগ করার পর পরিবার কিছু টাকা সঞ্চয় করবে। কি করবে? সঞ্চয় করবে। তাহলে আয় থেকে কিছু টাকা ভোগ করার পর যে টাকা অবশিষ্ট থাকে সেটা হচ্ছে কিন্তু সঞ্চয়। আদিমকালে কিন্তু আমাদের যে দাদা নানারা ছিল, তারা কিন্তু ব্যাংকে সঞ্চয় করেনি, তারা বিভিন্ন মাটির কলসে অথবা যে কোনো একটা জায়গায় কিন্তু টাকা পয়সা কিন্তু লুকায় রাখছিল। কিন্তু এখন কি ওই যুগ আছে? না, এখন কিন্তু ওই যুগ নাই। এখন আমাদের বাসার সামনেই রাস্তায় বের হলেই কিন্তু বিভিন্ন ধরনের ব্যাংক পাওয়া যায়। আমরা কিন্তু এখন সবাই যে সঞ্চয়, সেই সঞ্চয়টা কিন্তু মানে মাটির কলসে অথবা যে কোনো যেখানে সেখানে সঞ্চয় না করে আমরা কিন্তু সঞ্চয় করি ব্যাংকে। তার মানে এই যে সঞ্চয় হলো, এই সঞ্চয় করবো কোথায়? আমরা ব্যাংকে। ব্যাংকে আমরা বলা হয় আর্থিক প্রতিষ্ঠান। এখানে ব্যাংক লিখলেও হবে, কোনো সমস্যা নেই, অথবা কেউ যদি আর্থিক প্রতিষ্ঠান লেখে সেটাও সমস্যা নেই। তাহলে সঞ্চয় করবো আমরা ব্যাংকে। ব্যাংক আবার এই টাকাটা কি তাদের কি রিজার্ভে রাখবে সম্পূর্ণ? না, কিছু একটা পার্সেন্টেজ তারা তারা তাদের রিজার্ভে রাখবে, এবং বাকি টাকা তারা কি করবে? ঋণ প্রদান করবে। কি প্রদান করবে? ঋণ প্রদান করবে। তাহলে ঋণ নেবে কারা? আমাদের মতো সাধারণ জনগণ কিন্তু ঋণটা গ্রহণ করবে। ঋণ দেবে কারা? ব্যাংক ঋণ দেবে, এবং আমাদের মতো সাধারণ জনগণ ঋণ নেবে। আমরা কেন ঋণ নেব? বিভিন্ন কাজের জন্য কিন্তু ঋণ নেব। কেউ ঋণ নেবে ব্যবসা করার জন্য, কেউ ঋণ নেবে জমিতে চাষাবাদ করার জন্য। মোট কথা, আমাদের প্রয়োজনে কিন্তু আমরা ঋণ নেব। ওই ঋণটা নেওয়ার সাথে সাথে যখন আমরা ওই টাকাটা কাজে লাগাবো, সেটা হয়ে যাবে বিনিয়োগ। কি হয়ে যাবে? বিনিয়োগ। তাহলে এখানে আমরা ব্যাংক থেকে ঋণ নিয়ে আমরা করব বিনিয়োগ। তাহলে আমরা বিনিয়োগ কোথায় করব? অবশ্যই বিনিয়োগ আমরা করতে হবে উৎপাদন প্রতিষ্ঠানে। এখন অনেকেই যদি মনে করে যে উৎপাদন প্রতিষ্ঠান বলতে শুধু
এই যে আমাদের বাজারে যে দোকানগুলো রয়েছে সেগুলো আসলে ভুল। আমি যখন একটা কাজে লাগাবো অথবা আমি যখন মাছ চাষ করবো, তাহলে ওই মাছ চাষের যে জায়গা সেটাও কিন্তু একটা উৎপাদন প্রতিষ্ঠান। আমি যখন জমিতে আলু লাগাবো অথবা জমিতে আলু লাগার জন্য টাকা বিনিয়োগ করবো, তাহলে ওই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি একটা উৎপাদন প্রতিষ্ঠান। তাহলে আমি বিনিয়োগ কোথায় করবো? অবশ্যই উৎপাদন প্রতিষ্ঠানে করবো। তাহলে আমাদের শুরু হয়েছিল কিন্তু এই উৎপাদন প্রতিষ্ঠান দিয়ে, এই যে প্রথমে, আবার সর্বশেষ আসলো কোথায়? উৎপাদন প্রতিষ্ঠানে। তার মানে এটা কি চক্রাকারে ঘুরলো না? অবশ্যই চক্রাকারে ঘুরলো। তার মানে এটা হচ্ছে আমাদের কি সামগ্রিক আয় চক্রাকার।